সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করব মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা বঙ্গভূমির প্রতি। রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। কবিতার প্রথম পংক্তিতে কবি বঙ্গভূমিকে মা সম্বোধন করে মায়ের চরণে মিনতি করে বলেছেন, বঙ্গভূমি যেন তাঁর দাস সমপুত্র তথা কবিকে মনে রাখেন। সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকোনাদে। এখানে কবি বলেছেন, মনের স্বাদ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, তবুও বঙ্গভূমি যেন তার মনোপদ্মকে মধুহীন না করেন। এখানে জেনে রাখা ভালো, এখানে মধু শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে, মধু বা মকরন্দ, আরেকটি হচ্ছে মধুসূদন। কোকোনদ কথার অর্থ লাল পদ্ম। বঙ্গভূমির মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো। পদ্মের মধ্যে যেমন মধু থাকে, বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন। প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবনরূপ তারাটি যদি দেহরূপ আকাশ থেকে খসে পড়ে, অর্থাৎ কবির যদি আকস্মিক মৃত্যু হয়, তবুও কবির মনে কোনো খেদ বা দুঃখ থাকবে না। অর্থাৎ কবি কিন্তু বাংলাদেশ ছেড়ে তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন এবং তার মনের বাসনা ছিল ইংরেজ কবি হবেন, এবং সেই বাসনার থেকেই তিনি সেখানে বসবাস শুরু করেছিলেন, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তিনি এই দুঃখ বা আক্ষেপ প্রকাশ করেছেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। কবি জানেন জন্মিলেই মরতে হবে, কে কবে কোথায় অমর থাকে, জীবন নদীর জল কবেই বা স্থির থাকে, অর্থাৎ এই পৃথিবীতে কেউই অমর নয়, কবিকেও একদিন মরতেই হবে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত রোদে। অর্থাৎ বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন, কবি সমন তথা মৃত্যুকেও ভয় পান না। অমৃত রোদে পড়লে মক্ষিকা তথা মাছি যেমন মরে না বা গলে না, তেমনি ভাবে বঙ্গভূমির অমৃততুল্য মনের মধ্যে কবি যদি স্থান পান, তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনেরও মন্দিরে সদা সেবে সর্বজন। মনুষ্যকুলে সেই ধন্য, লোকে যাকে কখনো ভুলে যায় না, সবাই যাকে সর্বদা বা সব সময় মনের মন্দিরে সেবা করে। কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদে। এখানে কবি জন্মভূমিকে শ্যামা ও দাতা বা জন্মদে বলতে জন্মদাতা বুঝিয়েছেন, সম্বোধন করে বলেছেন, কিন্তু তার এমন কি গুণ আছে যে জন্য তিনি এহেন বা এমন অমরতা চেয়ে নেবেন। অর্থাৎ কবি বলতে চাইছেন, তিনি এমন কোনো গুণের অধিকারী নন যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছে অমরতা চাইতে পারেন। তবে যদি দয়া করো, ভুলদোষ গুণধর, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। তবে সেই সঙ্গে কবি এও বলেছেন, বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন, তার দোষগুলি ভুলে কেবল গুণগুলি ধরেন, তবে সুবরদা যিনি ভালো বর দান করেন, অর্থাৎ বঙ্গভূমি যেন কবিকে অমর করে বর দান করেন। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা, যথাফলে মধুময় তামরস, কি বসন্ত কি শরদে। মানস সরোবরে যেমন কি বসন্ত কি শরৎ সবসময় মধুময় তামরস পদ্মফুল ফুটে থাকে, কবির আকাঙ্ক্ষা কবিও যেন সেইভাবে বঙ্গভূমির জনমানসের স্মৃতি জলে চির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আবারও নতুন কোনো কবিতার ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। সে নাগাদ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।